রাজাতেশী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটি উল্লেখযোগ্য টপিক নিয়ে আলোচনার জন্য। হ্যাঁ, এখন বিধানসভা নির্বাচন চলে আসতেই একটা সবার মধ্যেই যারা গাড়ি আছে তাদের মধ্যে একটা উদ্বেগ সবসময় কাজ করে। আমি রাস্তায় বেরোলে আমার গাড়িটি কি পুলিশ ধরে নেবে, আমার গাড়িটি কি ইলেকশনের জন্য দিতে আমি বাধ্য। এই টপিক নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে নিয়মটা খুব পরিষ্কার এবং ভালোভাবে জেনে রাখতে হবে। স্ক্রিনে যেটা দেখছেন এটাই হচ্ছে অরিজিনাল নিয়ম, যে আপনার ভেহিকেলটি, আপনার যারা গাড়ি আছে তারা জানেন যে ভেহিকেল দু টাইপের হয়। একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল যার হলুদ নাম্বার প্লেট হয়, আরেকটা হচ্ছে সাদা নাম্বার প্লেট ওলা প্রাইভেট ভেহিকেল। প্রাইভেট ভেহিকেল কিন্তু মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী কখনোই কমার্শিয়াল ভাবে মানে ভাড়াতে আপনি ভাড়া দিয়ে ব্যবহার করতে পারেন না। মানে আপনার গাড়ি যদি আপনি ভাড়ায় রাখেন তার মানে সেটা আপনি কমার্শিয়াল ইউজ করছেন, সেটা আপনি করতে পারেন না, সেটা মোটর ভেহিকলস অ্যাক্টের পরিপন্থী। তো সেই অনুযায়ী কলকাতা হাইকোর্টের একটি রায় আছে যেখানে বলা আছে যে কখনোই আপনি ব্যক্তিগত গাড়িকে ভাড়ার ভিত্তিতে কাউকে সেভাবে দিতে পারবেন না। দ্বিতীয় আরেকটি নিয়ম আছে যেটা সেকশন 162 আরপি অ্যাক্ট অনুযায়ী ডিএম একটি লিখিত নির্দেশ বা রিটেন অর্ডার দিয়ে আপনার বাড়ির ঠিকানায় যদি পাঠিয়ে থাকে তবেই একমাত্র আপনার গাড়িটি রিকুইজিশনের জন্য ব্যবহার হতে পারে। রাস্তায় দাঁড়িয়ে কিন্তু রিকুইজিশন করা যায় না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ রুল 98 অনুযায়ী যদি কেউ আপনার থেকে বলে যে না ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আপনি গাড়ি দিতে চাইছেন না, আপনার ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির যাবতীয় ফিজিক্যাল কোনো কাগজ যদি সে নিয়ে নেয়, তাহলে কিন্তু হাইওয়েম্যান বলতে যেটা বোঝায় যে অনেকটা দস্যুর মতো আপনি কাউকে হাত দেখিয়ে কেউ যদি কারো থেকে জিনিসপত্র কেড়ে নেওয়া হয়, এই তিনটে ভাবেই কিন্তু যেটা বোঝানো হয় যে কোনোভাবেই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আপনার নিতে পারে না। আপনারা নির্ভয় গাড়ি নিয়ে বেরোতে পারেন এবং এই নিয়মগুলোর কথা মনে রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে রাস্তায় দাঁড়িয়ে কর্মরত পুলিশ কর্তাদের সাথে অভব্য আচরণ করা কিন্তু কখনোই বুদ্ধিমানের কাজ না। সেক্ষেত্রে আপনাদেরকে একটু বুদ্ধি খরচ করে যথাযুক্ত উপযুক্ত উত্তর দিতে হবে। কারণ মনে রাখতে হবে যে কোনো একটা জায়গায় সে যদি প্রমাণ করে দেয় যে সমস্ত ধরনের বাণিজ্যিক বাস গাড়ি নেওয়ার পরও এখনো গাড়ির দরকার এবং সেটা নির্বাচনের জন্য দরকার, তাহলে কিন্তু সে আপনার গাড়িটি নিতে পারে। আপনার সব থেকে উল্লেখযোগ্য এবং ভালো যুক্তি যেটা হতে পারে সেটা হচ্ছে এই অনির্বাণ ঘোষ ভার্সেস ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের হাইকোর্টের করা মামলাটিকে আপনি উল্লেখ করে তাকে জিজ্ঞেস করতে পারেন যে এটি আমার ব্যক্তিগত গাড়ি। তো নির্বাচনের কাছে ব্যক্তিগত গাড়ি নেওয়া মানে আর্টিকেল 14 উল্লঙ্ঘন করা। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি আমার নামে কোনো লিখিত অর্ডার আমার বাড়িতে পোস্ট করেছেন? আমি তো পাইনি। তাই সেক্ষেত্রে আপনি কিভাবে গাড়িটি নিচ্ছেন? এই টার্ম গুলো যদি আপনি মনে রাখতে পারেন, অনির্বাণ ঘোষ হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, প্রাইভেট কার বাণিজ্যিক কমার্শিয়াল ভেহিকেল অনুযায়ী নেওয়া যায় না, সেকশন 162 অনুযায়ী রাস্তায় মৌখিক রিকুয়েশন করা যায় না, আশা করি প্রবলেমটা অনেকটা আপনার সলভ হয়ে যাবে। আর ব্যক্তিগত স্তরে বলতে গেলে ড্রাইভার দিয়ে গাড়ি চালালে গাড়ি নেওয়ার সম্ভাবনা তাও থাকে, কিন্তু শুধু গাড়ি উইদাউট ড্রাইভার প্রাইভেটলি আপনি ইউজ করলে নেওয়ার সম্ভাবনা কিন্তু ইদানিং কালে খুবই কম। আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।